গাজন বলুন, চড়ক বলুন, নীল ষষ্ঠী বলুন, সবই শিবকে কেন্দ্র করে। চড়ক মানে কি? চক্র থেকে চড়কের নাম। হরি বল। চক্র পরিবর্তিত হয়, এই জীবনও পরিবর্তিত হয় জন্ম মৃত্যুর চক্র অনুযায়ী। তাই সেই জীবনের বাস্তবতা সত্য তুলে ধরার নামই হলো চড়ক। গাজন, গা মানে গ্রাম আর জন মানে লোকজন। হ্যাঁ, এটা লোকভাষায় মানে সমস্ত সম্প্রদায়ের মানুষ ভগবত ভজনে অংশগ্রহণ করতে পারত যে উৎসবে, সেই উৎসবটাকে আগে বলা হতো গাজন। ব্রাহ্মণ ছাড়া তো বৈদিক মন্ত্র বলে মন্দিরে পূজা করার অধিকার কারো ছিল না, কিন্তু শিবের এই উপবাস করার অধিকার কিন্তু সর্বসাধারণ সবার। ব্রাহ্মণ হতে হবে এমন কোনো কথা নাই। যারা শিবের ভক্ত, যারা সন্ন্যাসী হয় এই গাজনে, তারা যে কোনো সম্প্রদায়ের হতে পারে। বাউরি, বাগদি, ডোম, হ্যাঁ, নমশূদ্র, যে কেউ হতে পারে, যে কোনো সম্প্রদায়ের সে হোক না কেন, প্রত্যেকের অধিকার ছিল তৎকালীন এই পুজোয় অংশগ্রহণ করার। তারা একেবারে সাক্ষাৎ কোনো রকম মাধ্যম মানে ব্রাহ্মণ ছাড়া সাক্ষাৎ নিজের ভক্তি অর্পণ করতে পারত, মিলেমিশে একাকার হয়ে যেত সবাই। তাই এই উৎসব এত লোকপ্রিয় হয়েছে এই সমাজে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। গ্রামাঞ্চলে বেশি দেখা যায়, শহরাঞ্চলে তো ভেদাভেদ কম, কিন্তু গ্রামাঞ্চলে এখনো ভেদাভেদ অনেক জায়গায় দেখা যায়। কিন্তু এই গাজন উৎসব, এই জন্য বলে যার কোথাও জায়গা নাই তাই শিবের কাছে জায়গা আছে। যে ফুল কেউ নাই না, ধুদ্র আকন্দ, সেই ফুল শিব নেবে। যে দ্রব্য কারোর সেবাই লাগবে না, সেই দ্রব্য শিবের সেবাই লাগবে। ভূত প্রেত, হ্যাঁ, সর্প বিছা কেউ গ্রহণ করবে না। কে গ্রহণ করবে? শিব গ্রহণ করবে। আশুতোষ অল্পতেই তুষ্ট হয়। হ্যাঁ, হরি বল। আপনারা যদি কেউ কৈলাসের কথা অনুভব করেন এখন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, সাপ ব্যাঙকে খায়, আবার ময়ূর সাপকে খায়, সিংহ ষাঁড়কে খায়, কিন্তু তাকিয়ে দেখুন কৈলাসে গণেশের ইঁদুর, বাবার সাপ, কার্তিকের ময়ূর, মায়ের সিংহ আর বাবার বৃষ, সব এক জায়গায়। একে অপরের শত্রু হলেও শত্রুতার মধ্যেও প্রেম এনে দিতে পারে, যে একাকার করে দিতে পারে, যে সেই তো শিব। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। চৈত্র সংক্রান্তির আগের দিন মায়েরা সন্তানের মঙ্গলের জন্য নীল ষষ্ঠীর ব্রত করেন। যারা করেন না তারা করবেন। কেন? এক দম্পতির প্রত্যেকটি সন্তান মারা যায়, জন্ম নিয়েই মারা যায়। তা খুব চিন্তায় তারা কাশীধামে যায়। সেখানে মা ষষ্ঠী একটা বুড়ির রূপ ধরে এসে তাদেরকে এই নীল ষষ্ঠীর ব্রতের কথা জানায়। তা সেই দম্পতি এই ব্রত করেছিল বলে পরে তাদের জন্ম নেওয়া সন্তান সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং তার কোনো সর্বনাশ হয়নি, সে সুন্দরভাবে জীবন অতিবাহিত করেছিল। সেই থেকে এই নীল ষষ্ঠীর ব্রতের প্রচার শুরু হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কি করতে হয়? সারাদিন উপবাসী থাকতে হয়, আর সন্ধেবেলায় নীলের ঘরে বাতি জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে, ধূপ জ্বালিয়ে অনেকে ফলমূল নিবেদন করে। হ্যাঁ, তারপরে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে, বেলপাতা অর্পণ করে প্রদীপ দেখায়। আপনি যদি এত কিছু নাও পারেন, ভক্তি ভরে শুধু সারাদিন উপোস করে শেষে যদি প্রদীপটাও জ্বালান, তাহলেও আপনার সন্তানের মঙ্গল প্রার্থনা করা সার্থক হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে শিবের কথায় আসি। এই মাসে চড়ক, গাজন, নীল পূজার মাধ্যমে শিবকে আপনারা সন্তুষ্ট করতে পারেন এবং বর নিতে পারেন। তাই আমি এই কথাগুলি বললাম। তাহলে শিবরাত্রির দিন শিবের জন্মদিন, আর এই যে গাজন অর্থাৎ এই নীল পূজা, এই চড়ক, এই যে
মানে সংক্রান্তির আগের দিনটা পার্বতীর অনেক রূপে আবির্ভাব হয়েছে, মানে মা সতীর অনেক রূপে আবির্ভাব হয়েছে। একটা রূপকে বলা হয় নীলাবতী, হ্যাঁ, আর নীলকণ্ঠ বলা হয় শিবকে, আর পার্বতীকে বলা হয় নীলাবতী। বোঝা যায়? এই জন্য নীল পূজা নামটা এসেছে। দুজনেই নীল, একজন নীলাবতী, একজন নীলকণ্ঠ। হ্যাঁ, ওই পার্বতীর বিয়ে হলো বুড়ো শিবের সঙ্গে। শিবরাত্রি ফাল্গুন চতুর্দশী সেটা জন্মদিন, আর চৈত্র চতুর্দশী সেটাকে বলা হয় বিবাহের দিন। মানে শিবরাত্রির দিনটা যথার্থ জন্মদিন, এটাকে বিবাহের দিন বলে লোক সংস্কৃতিতে প্রচার করা হয়েছে। যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, বিষ্ণু বাবা, ব্রহ্মা পিতা, ব্রহ্মা সন্তান, কিন্তু তথাপি ব্রহ্মাই নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবে। এই ব্রহ্মা বিষ্ণুর লাগলো যুদ্ধ, মানে পিতা পুত্রের যুদ্ধ থামাতে। কৃষ্ণপদে মতি হোক মা, আনন্দে থাকুন। আপনারা যারা আমার গুরুজন, আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না, প্রথমেই প্রার্থনা করে দিলাম। মন্দিরের সামনে আছেন, প্রভুকে প্রণাম করবেন। ব্রহ্মা বিষ্ণুর যুদ্ধ থামাতে শিবরাত্রির দিনে শিবলিঙ্গ রূপে শিবের জন্ম হলো, বিরাট রূপে। আস্তে আস্তে পরে সেই রূপ ছোট হলো। তা যেহেতু শিবলিঙ্গ রূপে শিবের জন্ম হলো ব্রহ্মা বিষ্ণুর যুদ্ধ থামাতে পড়ে, তাই অনেকে মনে করে ব্রহ্মা সৃষ্টিকর্তা মানে শিবের বাবা ব্রহ্মা, আর বিষ্ণু তারও বাবা। কিন্তু তত্ত্ব বিচারে আমরা পাই যেহেতু শিব স্ব-ইচ্ছায় জন্ম নেয়, তাই শিবের কোনো বাবা নাই, শিব নিজেই নিজের পিতা হয়। নিতাই গৌর হরিব। তাই বলে বিস্মাদং বিষ্ণ বীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। ভেদাভেদ করে তো কোনো লাভ নেই, যার নামে ভক্তি আসে তার নাম করবেন। হ্যাঁ, শিব ভক্ত শৈব, কালী ভক্ত শাক্ত, সূর্য ভক্ত সৌর, গণেশ ভক্ত গণপত্য, হরিভক্ত বৈষ্ণব, 5টা পথ আছে। যার নাম করতে ভালো লাগে বলবেন, অসুবিধা কিছু নাই। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ এমন নাম যে নামটি বললে সবাইকে সন্তুষ্ট করা হয়। কৃষ্ণ কয়েরই মধ্যে নয় নয়। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে রাধা ঠাকুরানী, আদ্যাশক্তি মহামায়ারিকার 2 টান। এই তো প্রথম অক্ষর কয়েরই হইল পাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতালে জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন বর্গ ধ্যানেতে জানিয়া। পরিপূর্ণ। এই জন্য আমরা মহাপ্রভুর কথা আপনাদের সামনে বলি। কি মহাপ্রভু বলতেন? কৃষ্ণ বলো, কৃষ্ণ বললে সব বলা হয়। জয় রাধে। গোলক বিহারী হরি, তিনিই তো লীলাকাননে কৃষ্ণ মুরারি। তা ব্রহ্মারূপে করেন সৃজন, বিষ্ণুরূপে করেন পালন, শিবরূপে করেন তিনি সংহার। তিনিই তো আদি অনাদির সবকার। যে রূপে ডাকতে ভালো লাগে ডাকবেন। তাহলে বোঝা গেল। ধাই নিত্যং মহেশম রজত গিরি নিভম চারু চন্দ্রাবতংশম, রত্নাকল্পোজলঙ্গং পরশু মৃগভরা ভীতিহস্तं প্রসন্ন্যম, পদ্মাসীনং সমন্তৎ স্তূত অমরগণৈর্व्यघ्रकीर्तिं वसानं, বিস্মাদং বিস্মবীজং নিখিল ভয়হরং পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। আমার সঙ্গে বল, ও খোকা বল। ওং নমো শিবায়, 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 ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ধ্যায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম, রত্নাকল্পোজলঙ্গং পরশু মৃগভরা ভীতিহস্तं প্রসন্ন্যম, পদ্মাসীনং সমন্তৎ স্তূতমমরগণৈर्व्यघ्रकीर्तिं वसानं, বিস্মাদং বিস্মবীজং নিখিল ভয়হরং পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। ওং নমঃ শিবায়, বলুন ওং নমঃ শিবায়, কি? ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।
শিবায় কিরে বুঝলি? বুঝলি না? ও বাবা, তুমি পণ্ডিত, কি সুন্দর মন্ত্র বলো, পূজা করো, আমি তো ছোট্ট খোকা, আমি কি করে বুঝবো? আচ্ছা বেশ, তোকে বুঝিয়ে দিই, শোন। এটি হলো শিবের ধ্যান মন্ত্র। প্রতিদিন এই মন্ত্রেই শিবকে ডাকতে হয়। ধায়ে নিত্যং মহেশম, রোজ শিবের ধ্যান করো। এই চৈত্র মাস তো গাজনের মাস, তাই আপনারা প্রাণ ভরে শুনবেন। হ্যাঁ, তাহলে এই শ্লোকটার অর্থ কি? ধায়ে নিত্যং মহেশম, রোজ শিবের ধ্যান করো। দু একজন তো আবার শ্রাবণ মাসে শুধু শিব বলে, আর বাকি সারা বছর শিবের খবর রাখে না। তারকেশ্বরে জল ঢালতে যায় আর কি সব ভাষা বলে, রাস্তায় রাস্তায় বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি। বুঝুন, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে। আমার অবাক লাগে। হ্যাঁ, এরা কিন্তু সত্যি শিবের ভক্ত নয়। নিজের বাবাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা যায় না। শিব যদি সত্যিই বাবা হয়, তাকে নিয়ে কোনো ব্যঙ্গ বিদ্রুপ সাজে না, এতে পাপ হয়। তাই এগুলো বলা বন্ধ করা উচিত। আমি বললাম, আমারও বোধহয় অপরাধ হলো, এই মহাদেব ক্ষমা করুন। না বললে তো হবে না। রজতগিরি নিভম, শিব রূপে রূপোর পর্বতের মতো সুন্দর, চাঁদু চন্দ্রাবতম, মাথায় এক কলা চাঁদ থাকে, তাই শিবের আরেক নাম চন্দ্রশেখর, চন্দ্রচূড়। রত্নাকল্প চলঙ্গম, হীরের মালার যেমন জ্যোতি, ঠিক শিবের রত্নের মালার মতো জ্যোতি। পরশু মৃগ ভরা ভীতি, শিব যখন নৃত্য করে তখন শিবই নটরাজ। আপনি গান গাইতে যাবেন, শিব ছাড়া গতি নাই। পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ শিব। শিবের গান শুনে বিষ্ণু মোমের পুতুলের মতো গলে গিয়েছিল, আর বিষ্ণু গলা জলই গঙ্গা জল রূপে জগতে এসেছে। নিতাই গৌর হরি হরি। শিব হলো শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ, শিব হলো শ্রেষ্ঠ নৃত্যশিল্পী। তাই যখন নটরাজ রূপে নৃত্য করে, তখন শিবের চার হাতে চারটি মুদ্রা শিব ধরে। কি কি থাকে চার হাতে? এক হাতে পরশু, এক হাতে মৃগ শীর্ষ মুদ্রা, এক হাতে বর মুদ্রা, এক হাতে অভয় মুদ্রা। পরশু মৃগ ভরা ভীতি হস্তং প্রসন্নম, পদ্মাসীনং সমন্তত, পদ্মাসনে বসে থাকে। স্তুত অমর গণয়, সমস্ত দেবতারা তার স্তব করে, তিনি দেবাদিদেব মহাদেব। ব্যাঘ্র কীর্তিং বাসানম, শিবের গায়ে কি ছাল? এটা মায়েরা বলবে, বলুন মা। বাঘ ছাল। শুধু বাঘ ছাল নয়, নিচে থাকবে বাঘ ছাল, উপরে থাকবে হরিণের ছাল। ব্যাঘ্র মানে বাঘ, কৃত্তি মানে হরিণ। তাহলে ব্যাঘ্র কৃত্তিং বাসানম বিস্মাদং, বিশ্বের আদি। শিব কি সত্যি বিশ্বের আদি? শিবের আদি কেউ নাই, শিবের কেউ বাবা নাই, শিবের কি জন্ম হয় নাই? জানতে হবে না মা। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। এই চৈত্র মাসে গাজন উৎসবে শিবের কথা এটা বলে আমি শেষ করব, কিন্তু এখন নয়। শিবের বাবাকে, চাঁদের মামাকে এটা বলবো কীর্তনের শেষে। শেষ পর্যন্ত যে বসবে, যে থাকবে, সেই জানবে। নিতাই গৌর হরি বল। আমিও দেখি কার কেমন আগ্রহ। পঞ্চবক্ত্রম, পাঁচ মাথা বলে তার নাম পঞ্চানন। ত্রিনেত্রম, তিনটি চোখ তাই ত্রিলোচন। তাই সবাই একসঙ্গে বলুন, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আনন্দ আনন্দ মহানন্দ। কিন্তু ভক্তের ভাগ্যে সুখের দিন কম আর দুঃখের দিন হয় বেশি। ভক্তকে বড় পরীক্ষা দিতে হয় মা। বিদ্যাপতির যখন 5 বছর বয়স, বিদ্যাপতির মা মারা গেল। একটা বাচ্চার কাছে সব থেকে প্রিয় হয় তার মা। এখানে অনেক মা সন্তানকে কাছে নিয়ে কীর্তন শুনছেন, অনেক ছেলে মায়ের কোলে আছে। একটা কথা সবাই জানে, একটা কোলের ছেলেকে রেখে মা মরেও শান্তি পায় না। পায় কি?
মৃত্যু যন্ত্রণার থেকেও তার বেশি যন্ত্রণা হয় এটা ভেবে যে আমি চলে গেলে আমার খোকাকে দেখবে কে। ঠিক তেমনি একটা ছেলে যদি ছোট্টবেলায় মাকে হারায়, তার জীবনটাও আগের মতো সুন্দর কহু না হয়। এই তো গত কালকেই একটা কথা জানতে পেরে আমরাও খুব কষ্ট পেলাম। আমাদের বিখ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় চট্টোপাধ্যায়, তিনি অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রাহুল নামে আমরা চিনি, তিনি সিনেমা শুটিং করতে গিয়ে জলে ডুবে মারা গেলেন। হ্যাঁ, তা আমার কষ্ট হচ্ছে। আর একটা জিনিস ভেবে অবাক লাগছে, দেখুন এটা তো বাস্তব কথা, চোখের সামনে আমরা দেখছি। চিরদিনই তুমি যে আমারে পিয়া রে বলে একটি সুন্দর গান সবাই শুনেছিলাম ছোটবেলায়, সেই গানের যে গায়ক সেও জলে ডুবে মরল, যে অভিনেতা সেও জলে ডুবে মরল। কি বিধির বিধান কি জানি, কিন্তু দুঃখ এটা ভেবেই লাগছে মরবে তো সবাই, মর্তধামে আসা মানে মরতেই আসা। দুঃখ এটা ভেবেই লাগছে তার ছেলের নাম দিয়েছিল সহজ, মা বাবার আদরের। রাহুল এবং প্রিয়াঙ্কা দেবীর আদরের ছেলে সহজ, তার জীবনটা কি আর সহজ রইল? তার জীবনটা কিন্তু কঠিন হয়ে গেল। মা বাবাকে যদি সন্তান ছোটবেলায় হারায়, মা হোক বাবা হোক, সেই ছেলের জীবন কখনো সহজ হতে পারে না। আমি বাস্তবটা দেখেছি, তাই এখানে দাঁড়িয়ে বলতে পারছি। আমি গত এই রাস পূর্ণিমায় ত্রিপুরা জেলার বক্সনগরে কীর্তন করছিলাম। হরিবাসরে যাব, তার আগে কয়েকটা বাচ্চা আমার সঙ্গে দেখা করতে এসেছে। কারোর হাতে খেলনা, কারোর হাতে চকলেট, মুখ ভরা হাসি তাদের, আমার খুব ভালো লাগলো। কিন্তু সবার পেছনে একটা বাচ্চা মেয়ে থরথর করে কাঁপছে, ওটা দেখে আমার অবাক লাগলো। তাই ওকেই ডাকলাম, হুকি ওমা এখানে এসো। কি নাম তোমার? হ্যাঁ, তুমি আমার সঙ্গে কথা বলবে না? আমাকে ভয় পাচ্ছ? কাঁদতে কাঁদতে বাইরে চলে গেল। আমি ভাবছি সবাই তো আর সমান নয়, যাক আমার সময় হয়ে গেছে, আমি আসরে যাই। মন্দিরে প্রণাম করে আসরে যাব বলে বের হলাম, রাস্তায় যেতে যেতে আবার ওই বাচ্চা মেয়েটার সঙ্গে দেখা। দেখছে একটা বুড়ির হাত ধরে মাথাটা নামিয়ে একটু একটু করে টুকটুক করে হাঁটছে। আমার তখন সন্দেহ হলো, আর আমি যেচে জিজ্ঞাসা করলাম, ঠাকুমা এটা কে? বলে এটা আমার নাতনি। আমি বলি ওর মা আসেনি? বলে না বাবা, ওর মা তো নেই, চলে গেছে। আমি বলি বাড়ি চলে গেছে? বলে না, যেখানে চলে গেলে আর কেউ কোনোদিন ফেরে না, সেই না ফেরার দেশে চলে গেছে। আমি আর কোনো উত্তর দিতে পারলাম না, আমার সব উত্তর আমি পেয়ে গেলাম। কীর্তন আমি 3 ঘন্টা করলাম, আসলে সামনে বসেছিল ওই বাচ্চাটা, একবারও হাসতে দেখলাম না। আমি বুঝলাম মা তার চলে যায়নি, ছেলের মুখ থেকে হাসিটা জন্মের মতো কেড়ে নিয়ে চলে গেছে। কীর্তনের শেষে আমি নামছি, ওই ঠাকুমা এসে বলে, তুমি তো হরি কথা বললে বাবা, তুমি এর মাথায় একটু হাত বুলিয়ে দাও, এই জীবনটা যেন সুন্দর হয়। আমি আশীর্বাদ করার কে মা? আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম, প্রভু এ জগতের নাথ তুমি, অনাথের নাথ, যার কেউ নাই, তা তো তুমি আছো। তুমি এই শিশুর জীবনটা সুন্দর করো। এই জন্য বোধহয় বলে, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাঁচা রইলি কথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। এখান থেকে দাঁড়িয়ে সহজের জন্য আমরা সমবেদনা জানাই, গোবিন্দকে প্রার্থনা জানাই, আমাদের সবার প্রিয় সহজ যেন সুন্দর করে তার জীবনটা কাটায়। নিতাই গৌর হরি হরি বল, হরি 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 বল। ছোট্ট বিদ্যাপতি মা হারিয়ে দিবানিশি কাঁদে, তাই বাবা এসে বলে, তুই কাঁদিস না বাবা, যার কর্মফল শেষ হয় সে তো চলে যায়। তুই আমার কথা শোন, প্রতিদিন গঙ্গা স্নান কর, আর গঙ্গা মাকে মা বলে ডাক। তো ডাক যদি শুদ্ধ হয়, দেখবি একদিন গঙ্গা মাই তোকে কোলে নেবে। হ্যাঁ, বাবার কথা মতো বিদ্যাপতি প্রতিদিন তাই গঙ্গা স্নান করতে গেল। শীত গ্রীষ্ম বর্ষা প্রতিদিন গঙ্গা স্নান করে।
1 বছর প্রতিদিন গঙ্গা স্নান করলো, কিন্তু মা গঙ্গা সাড়াও দিল না আর কোলেও নিল না। তাই একদিন গঙ্গার তীরে দাঁড়িয়ে নিজে গান লিখে মা গঙ্গাকে কেঁদে কেঁদে গান শোনালো। এটা বিদ্যাপতিরই পদ, গঙ্গার পদ। बर सुख सारो पवल तू अतीर, बड़ सुख सारो पावलो तू तीरे, बड़ सुख सारो पावलो तू तीरे। ছুড়ইতে নিকট নয়নে বহেনি রে, চরইতে নিকট নয়নে বহিনী রে। তোমার কাছে এলে আমার আনন্দ হয়, আর তোমার থেকে দূরে গেলে আমার কষ্ট হয় মা। কি করব জপে তপ যোগ ধ্যানে, কি করাব জপি তপ জপ তপে কি হবে? ধ্যানে। जन्म की तारीथ एक ही सिनाने। जन्म একটা স্নান की করলেই সব লাভ হবে। तारीथ एक ही सिनाने। তার সকল জ্বালা জুড়ায়ে যাই মা, তার সকল জ্বালা জুড়ায়ে যাই মা। যেজন তোমার জলে স্নান তার করে, সকল জ্বালা জুড়ায়ে যাই মা। যেজন তোমার জলে স্নান করে, বলিও গো মা পাপ হারিনি। যেজন তোমার নিতাই জলে গৌর হরি। স্নান করে, ও মা পাপহারিণী, তোমার জলে স্নান করে। ও মা পাপহারিণী, যেজন তোমার জলে স্নান করে, ও মা পাপহারিণী। তার সকল জ্বালা জুড়ায়ে যায় মা। जन्म की तारीत एक ही सिनाने। একটা অপরাধের ভয় হয় তোমার কাছে এলে, জানো মা। তোমার জলে স্নান করতে নামলে তোমার জলে আমার পা লাগে। ইকে অপরাধ ছিমাবো মুই জানি, কি অপরাধ একটি অপরাধ ক্ষমা করুন। সীমাময়ী মোরে নিজের ভেবে। জানি। লাগল মায়ে পায়ে তো পানি, লাগলো তোমার জলে আমার পা লাগে। পায়ে তো পানি। ছেলেকে যখন মা কোলে নেয়, ছেলের পাটাও তো মায়ের বুকে লাগে। মা তো ছেলেকে দোষ দেয় না। আমি তোমার জলে স্নান করতে নামলে আমার পাটা তোমার বুকে লাগে। তুমি যেন এই অপরাধ নিও না মা। আমার অপরাধ নিও না মা। তোমার বুকে পা লাগলো বলে যেন আমার অপরাধ নিও না মা। তোমার বুকে পা লাগলো বলে, বলিও গো মা পতিতে পাবো। তোমার বুকে পা হরি লাগলো বলে, ও মা পতিত পাবনী, তোমার বুকে পা লাগলো বলে, ও মা পতিত পাবনী। তোমার বুকে পা লাগলো বলে আমার অপরাধ নিও না মা। जन्म की तारीत एक ही सिनाने। সবাই প্রণাম করুন ছোট্ট বিদ্যাপতির নামে। ভনই বিদ্যাপতি সমাদৌ তো হে, নয় বিদ্যাপতি সমাদমত। একটা প্রার্থনা জানাই তোমার কাছে মা। অন্তকালে জনি বিসরি হুমোয়ে, अंतकाले जाने बिसरिहि मोहे। আমার বাবা বলেছে তোমাকে মা বলে ডাকলে তুমি নাকি কোলে নেবে। আমি তো প্রতিদিন তোমাকে ডাকি, তুমি তো আমাকে কোলেও নাও না আর সাড়াও দাও না। আজকে তুমি নাইবা কোলে নিলে, আমি যেদিন মরে যাব, শ্মশানে পুড়ে ছাই হব, আমার সেই ছাই যখন নিয়ে গিয়ে কেউ তোমার জলে ফেলে দেবে,
তুমি সেদিন যেন কোলে নিও, তুমি সেদিন যেন কোলে নিও, যেদিন হরি বলে আমি যাব চলে। সেদিন যেন কোলে নিও, যেদিন হরি বলে যাব চলে। যেন ঠাই দিও তোমার কোলে, হরি বলে নিতাই গৌর হরি ঠাঁই দিও মা তোমার কোলে, হরি বলে যাব চলে। দিও মা তোমার কোলে, যেদিন হরি বলে যাব চলে। ঠাঁই দিও মা তোমার কোলে। তুমি সেদিন যেন কোলে নিও, অন্তকালে জানি কিশোরী নম মোহে। গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে নম গঙ্গে, বলুন গঙ্গা মাতা কি। মা গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে, মা গঙ্গে নম গঙ্গে। सद्य पातक सहन्ती सद्य दुख विनाशिनी सुखदा मोक्षदा गंगा गंगैव परमागति। বিদ্যাপতি মা, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা? বারে, ছেলে যদি এত মিষ্টি করে মা বলে ডাকে, কোন মা সাড়া না দিয়ে পারে বল? কি চাস তুই বাবা বিদ্যাপতি? মা, গঙ্গা জলে বেলপাতা দিলে নাকি মহাদেবের চরণে যাই, তুলসী পাতা দিলে নাকি শ্রী বিষ্ণুর চরণে যায়। আমি তো শিব পূজারি, আমার দেওয়া বেলপাতা তুমি আমার মহাদেবের কাছে পৌঁছে দেবে মা? নিশ্চয়ই দেব। আমি মহাদেবের জটায় থাকি, তাই আমার আরেক নাম জটা শঙ্করী। আমি মা গঙ্গা তোকে আশীর্বাদ করছি, তুই শিবের মন দিয়ে পূজা কর, তুই সাক্ষাৎ শিবের কৃপা পাবি। আর কোনোদিন কাঁদবি না মা নেই বলে। আয় আমার কোলে, আজ থেকে আমি তোর মা, তুই আমার ছেলে। হরি বল। প্রেম দিয়ে কি জয় করা যায় না? স্বয়ং মা মরা ছেলে গঙ্গাকে মা রূপে পেল। আর গঙ্গার আশীর্বাদে বিদ্যাপতি শিবের পূজা মন দিয়ে শুরু করলো। 9 বছর বয়সে বিদ্যাপতির পৈতে হলো। ব্রাহ্মণের ছেলে তো, তাই উপনয়ন হলো। ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রহ্ম জানয়তে ব্রাহ্মণ হলো। আর 9 থেকে 18 বছর, টানা 8-9 বছর নিত্য শিবের পূজা করলো। বিদ্যাপতি যখন প্রাপ্তবয়স্ক হলো, হ্যাঁ, তখন মহাদেব এসে সাক্ষাৎ কৃপা করল। বিদ্যাপতি মন্দিরে যখন জয় দিচ্ছে, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, ভোলে বাবা কি সবাই জয়, বলুন। শিব শঙ্কর কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, ত্রিপুরারি কি জয়, তারকারি কি জয়। शंकर भोले भंडारी तुम जन जन के रितकारी, शंकर भोले भंडारी तुम दल दल के रीतिकारी। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, माला सर्पों की डाली, माला सलपों की डाली। तुम जन जन के रितकारी, शंकर भोले भंडारी तुम दल दल के रीतिकारी। जटाटवी गलज्वल प्रवाह पावित स्थले गले वनम विनम्बितां भुजंग तुंगमालिकं
डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वजं चकार चण्डताण्डवं तनोतु शिव शिवं जटाकटाः सम्भ्रमं भ्रमन्निलिम्बनिर्झरि विलोलवीचिवल्लरि विराजमानमूर्धनि ढगड्ढगड्ढगड्ज्वलाललाटपट्टपावके किशोर चन्द्रशेखरे रतिक्मतिक्षणं मम বিদ্যাপতি। আমি অল্পতে খুশি হই, তাই সবাই আমায় আশুতোষ মহাদেব বলে ডাকে। তোর বাবা, তোর পূর্বপুরুষ সবাই আমার চরণে বেলপাতা দিয়ে আমায় ডেকেছে, কিন্তু আমি সাক্ষাৎ কাউকে কৃপা করতে আসিনি। আমি তোর কাছে এলাম কেন জানিস? তুই যে সবার থেকে আলাদা বাবা। আজ তুই যা চাইবি আমার কাছে আমি তাই দেব। বল তোর কি চাই? বিদ্যাপতি আঁচল পেতেছে মহাদেবের কাছে। টপ টপ করে তার চোখ থেকে জল পড়ছে। মহাদেব দেখেই বুঝতে পেরেছে বিদ্যাপতি কেন সবার থেকে আলাদা। মহাদেবের কাছে কেউ জীবন চায়, যৌবন চায়, কেউ মান চায়, কেউ সম্মান চায়, কেউ অমরত্ব চায়, কেউ শক্তি চায়, কিন্তু বিদ্যাপতি চাইতে পারছে না, আঁচল পেতে কাঁদছে। তাই বিদ্যাপতির দিকে মহাদেব চেয়ে অভয় দিয়ে বললেন, যা চাইবি তাই দেব, আমি প্রতিজ্ঞা করছি, বল তোর কি চাই। বিদ্যাপতি নয়ন জলে বুক ভাসিয়ে বলে, হে মহাদেব, আমার বংশে যে জন্মেছে সেই তো তোমার পূজা করেছে। আমি যতদিন বাঁচবো আমি তোমার পূজা করব। কিন্তু আমি জানি আমি যে মহাদেবের পূজা করি সেই মহাদেব পঞ্চমুখে হরিনাম করে, তাই আমারও সাধ আমি হরিনাম করব। আমার বংশে আজ পর্যন্ত কেউ হরিনাম করে, আমি করতে চাই। বৈষ্ণবের আশীর্বাদ ছাড়া তো হরিভজন সার্থক হয় না। তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ প্রভু, তুমি কি আমায় আশীর্বাদ করবে? আমি কৃষ্ণ গুণগান গাইতে চাই, হরিভজন করতে চাই। ওরে দুষ্টু, এই ছিল তোর মনে? তবে তোকে বলি শোন, কেউ যদি হরিভজন করে আমি শিব সব থেকে বেশি খুশি হই। ঠিক যেমন কেউ শিবের পূজা করলে স্বয়ং হরি প্রসন্ন হয়। এই প্রমাণ আছে শিবপুরাণে। এই চৈত্র মাসে শিবের পূজায়, একটু আগে বলছিলাম, গাজনে বা চড়কে দেখবেন একটা বেল কাঠকে বা নিম কাঠকে পুকুরে ফেলে রাখা হয়, সেটাকে আবার তুলে এনে মাটিতে পুঁতে রাখা হয়, সেটাকে বলা হয় চড়ক গাছ। সেটা পুজো হয়। এটা হচ্ছে এ সংসারের সৃষ্টি তত্ত্ব। কীরকম? ওই যে চড়ক গাছটা করা হয় ওটাকে শিবলিঙ্গের সঙ্গে তুলনা করা হয়, আর যখন মাটিতে পোতা হয় গাছটাকে তখন এই ধরিত্রী মাতাকে মা পার্বতীর সঙ্গে তুলনা করা হয়। তখন এটাই তো সৃষ্টিতত্ত্ব। হরিবল। এতে কি হয়? বসুন্ধরা মা উর্বর হয়। তাতে কি হয়? কৃষিজীবী সম্প্রদায়ের আনন্দ বাড়ে, মানে কৃষকদের ফসল ভালো হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বসুন্ধরা মা তিনি যদি সন্তান সম্ভবা হয়, তার সন্তান রূপেই তো জগতে ফসলের জন্ম হয়। হরিবল হরিবল হরিবল। হ্যাঁ, এই জন্য এই চড়ক গাছের এত মাহাত্ম্য হয়। এবার কথা হলো, চৈত্র মাসে শিবের পূজায় অবশ্যই বেল দিতে হয়। আর এই বেলের সৃষ্টি কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে হরির ভক্ত, হরিহরের ভক্ত যে না জানে এই তত্ত্ব তার জীবন ব্যর্থ। যারা ভেদাভেদ করে তারা মূর্খ। দেখুন কি সুন্দর এই কথা। কোথায় পাবেন রেফারেন্স? কি? শিবপুরাণে শ্রীফলের জন্ম কথা, মানে মিষ্টি বেলের জন্ম কথাই পাবেন। একটু মিলিয়ে নেবে। কি বলা আছে? মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার সব থেকে প্রিয়।
মানে কর্তারা মাঝে মাঝে গিন্নিদের মন রাখার জন্য বলে না, তোমার মতো কেউ হয় না, বলে হ্যাঁ, মাঝে মাঝে একটু মাখন দিতে হয়, ভালো মন্দ খাওয়া যায়। আর যদি কেউ বাহাদুরি করে বলতে যান, হ্যাঁ। মনটা কোন দিকে থাকে, ডালে নুন দাওনি, হরি হরি বল। ব্যাস, তাহলে পরের দিন পোড়া ডাল গেল। তাই মাঝে মাঝে হ্যাঁ, লক্ষ্মীদেরকে ঠিক রাখতে হয়, এটা নারায়ণও জানে। তাই বলে, লক্ষ্মী তুই আমার বড় প্রিয়, তোমার মতো কেউ হয় না। বলে থাক, ওসব আমি জানি, মাখন দিতে হবে না। আমি তো জানি, আমার কথা বাদ দাও, এ জগতে তোমার আর কে প্রিয়? বলে সত্যি বলবো, শুনবে? বলে নিশ্চয়। বলে যে আমার শিবের প্রিয়, সে আমারও প্রিয়। চমকে গেছে লক্ষ্মী, এটা প্রভুর কেমন কথা? আজ কেন এ কথা বলছেন প্রভু? বলে প্রভু এ কথা কেন বলছেন? আমি যদি শিবের পূজা করি তাহলে কি আপনি খুশি হবেন? বলে নিশ্চয়, এটা নারায়ণের ইচ্ছা লক্ষ্মীকে দিয়ে শিব পূজা করানো। মা লক্ষ্মী বৈকুণ্ঠে 108টা পদ্ম ফুল দিয়ে শিবলিঙ্গে শিব পূজা শুরু করে প্রতিদিন। একদিন স্বয়ং মহাদেব লক্ষ্মীর ভক্তি পরীক্ষা করতে 2টো পদ্ম লুকিয়ে নিল। পূজার আসনে বসে মা লক্ষ্মী দেখে 2টো পদ্ম তো নাই। মা লক্ষ্মী নারায়ণকে স্মরণ করলো, প্রভু তুমি পদ দেখাও, এবার আমি কি করব? পূজার আসন ছেড়ে উঠতে নাই। তখন মা লক্ষ্মী জানতে পারলো নারায়ণ তো বারবার বলে তোমার যুগল স্তন যেন 2টি শ্বেত পদ্ম, সাদা পদ্ম। তাই মা লক্ষ্মী চিন্তা করলো 2টো পদ্ম যখন কম, আমি আমার যুগল স্তন পদ্ম, আমার দেহের মাংস আমি শিবের চরণে বলিদান করব। এই হলো সোনুরি নারী। এই জন্য নারীর পূজা হয় সনাতন ধর্মে। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণদান। একটা সোনুরি নারীর জন্যই একটা পুরুষের জয় জয় হয়, আর একটা আনাড়ি নারীর জন্য একটা সংসার ধ্বংস হয়। নারীর হাতেই শক্তিমা, শক্তি তো। স্বামী খুশি হবে যদি শিব প্রসন্ন হয়, তাই নিজের স্তন বলিদান করলেন মা লক্ষ্মী। শিব প্রসন্ন হয়ে বললেন, দেবী তুমি ধন্য, তোমার এত প্রতিভক্তি, পতির খুশির জন্য তুমি নিজের স্তন বলিদান করলে। আমি আশীর্বাদ করলাম, তুমি ধন্য, তুমি নারায়ণের সব থেকে প্রিয় হয়ে থাকবে। আর তুমি যে আমাকে নিজের যুগল স্তন বলিদান করলে, এর মাহাত্ম্য জগতে থাকবে। তোমার এই স্তন অংশে জন্ম নেবে শ্রীফল। লক্ষ্মীর থেকে জন্ম বলে লক্ষ্মীর নাম শ্রী, তাই সেই ফলটির নামও শ্রীফল, মিষ্টি বেল। আর সেই শ্রীফল দিয়েই এই শিবের পূজা হবে। নিতাই গৌর হরি হরি বল। চৈত্র মাসে চড়ক গাজনে অবশ্যই শ্রীফল দিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। বিদ্যাপতি, মা লক্ষ্মীকে দিয়ে শিব পূজা করিয়ে যদি হরি নারায়ণ খুশি হয়, তাহলে তুই হরি নাম করবি, আমি শিব খুশি হব না কেন? যা, প্রাণ ভরে হরিনাম কর। শুধু মহাদেব নয়, হরগৌরীর আশীর্বাদে বিদ্যাপতির হরি ভজন শুরু হলো। পথে চলিতে আর বলিতে হরি হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাহ গাহ তার নাম, কৃষ্ণ নাম হরি নাম। তুমি গাহ গাহ তার নাম, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ও পথ চলিতে আর বলিতে। তুমি গাহ গাহ তার নাম, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী। সন্মুখে আধারাতি,
তুমি যে পথযাত্রী, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, কৃষ্ণ নাম মধু নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, কৃষ্ণ নাম হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। জয় রাধে। যদি কেউ অসুচি হয়ে থাকে, যদি কেউ অশুদ্ধ দেহে থাকে, নারী যদি রজস্বলা ঋতুবতী হয়ে থাকে, তাহলে মন্দিরে যেতে নাই, দেব সেবা করতে নাই, সাধুগুরু বৈষ্ণবের সেবাও দিতে নাই, এমনকি গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র জপ করতে নাই। আরেকবার বলি, যদি কেউ অশুদ্ধ দেহে থাকে, যদি কারোর অসুচ থাকে, যদি নারী প্রত্যেক মাসে রজস্বলা বা ঋতুবতী অবস্থায় থাকে, তাহলে দেব সেবা, মন্দিরে গমন, সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে নাই, এমনকি গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র জপ করা উচিত নয়। কিন্তু যে কোনো অবস্থায় থাকো, তুমি সর্বদা হরি নাম করো। নিতাই গৌর হরি হরি বল। এই তো ভবের নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্তিতে লহ কৃষ্ণ নাম, গাহ গাহ তার নাম, কৃষ্ণ নাম হরি পথ চলিতে আর হরি হরি বলিতে, পথ চলিতে আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ তার নাম, কৃষ্ণ নাম মধু তুমি নাম, গাহ গাহ তার নাম, কৃষ্ণ নাম হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বলুন বিদ্যাপতি ঠাকুর কি? জয় বিদ্যাপতির হলো কি? হ্যাঁ? বাবা, ওমা, নামে এমন ডুবেছে বলে বিদ্যাপতি ঠাকুরের হলো কি? বলে জয়। হ্যাঁ, সত্যিই জয় জয় হয়। হ্যাঁ, জগৎজননী মার আর মহাদেবের আশীর্বাদ, মানে হরগৌরীর আশীর্বাদ যার মাথায় থাকে, তার তো জয় জয় হবে। হ্যাঁ, এই জন্য চৈতন্য চৈতামৃতে বলেছে, কেন যাবে না তুমি শিব মন্দির, কেন যাবে না তুমি কালী মন্দির, সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়ালো কৃষ্ণ প্রেম ভক্তিবর হরিব। বিদ্যাপতি কৃষ্ণ প্রেম পেল সরগৌরীর কাছে, তার মান হলো, যশ হলো, যোগ্য আসন পাওয়া হলো। মিথিলার রাজা শিব সিংহ বিদ্যাপতির গুণে মুগ্ধ হয়ে তাকে রাজকবি তথা রাজপণ্ডিতের আসন দিল। স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। বই যদি বিক্রি হয় ফুটপাতে, আর জুতো যদি বিক্রি হয় শপিং মলে, তাহলে জানবেন বাবা, ও দেশের সর্বনাশ তাড়াতাড়ি হতে চলেছে। জয় রাধে। শিক্ষার জয় যে দেবে, সেই দেশের জয় জয় তখনই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বিদ্যা নিয়ে যদি ছেলে খেলা হয়, তাহলে সর্বনাশ হতে চলেছে নিশ্চয়। হরি বল। বিদ্যাপতি মিথিলার রাজকবি তথা রাজপণ্ডিতের আসন পেল। বিদ্যাপতি এত সুন্দর কীর্তন গায়, যাকে বলে একেবারে নিষ্ঠাবান ব্রাহ্মণ। যেমন সুদামা, যেমন চাণক্য, যেমন শ্রী ভিগু, যেমন বশিষ্ঠ মুনি, যেমন পরশুরাম, ঠিক তেমন বিদ্যাপতি একেবারে নিষ্ঠাবান, যথার্থ ব্রাহ্মণ। বিদ্যাপতি যখন কীর্তন গায়, তার বাড়িতে মানুষ দূরের কথা,
রাস্তার কুকুর ছাগল এমনকি গাছের পাখি এসে বসে যায়। বিদ্যাপতির এত মিষ্টি কণ্ঠ ছিল, তাকে বলা হতো মিথিলার কোকিল। কিন্তু এটাই বোধহয় বিদ্যাপতির সর্বনাশ হবার মূল হলো। বিদ্যাপতির কীর্তন শুনতে ওই রাজ্যের রানী মানে শিবসিংহ রাজার স্ত্রী রানী লক্ষ্মীবাই লুকিয়ে লুকিয়ে বিদ্যাপতির বাড়িতে এলো। আচ্ছা, রানী যদি পরপুরুষের বাড়িতে লুকিয়ে যায় কি ভাববে সবাই বলুন? আর বলার দরকার আছে কি? রানী কি কোনো পরক্রিয়া প্রেম করতে বিদ্যাপতির সঙ্গে এসেছে? না, এ প্রেমের মূল্য সবাই জানে না। বিদ্যাপতি এত সুন্দর কৃষ্ণ লীলা গায়, তার মুখে কৃষ্ণ কথা শুনতে টানে রানী লুকিয়ে লুকিয়ে আসে। এতেই তো কলঙ্ক হয়, রানীর কলঙ্ক, বিদ্যাপতির কলঙ্ক। কেউ বুঝলো না, কেউ বুঝলো না এই নিঃস্বার্থ, এই কৃষ্ণেন্দ্রীয় প্রেম। বিদ্যাপতি চিন্তা করলে আমি সংসার করি, সংসারে যদি একটা নারী থাকে বাবা, রানীরও কলঙ্ক হবে না, আমারও কলঙ্ক হবে না। তো বিদ্যাপতি সংসার করাতে ইচ্ছা ছিল না, কিন্তু ভাবলো সংসার করলে হয়তো সুখ আছে, দেখি। কারণ গুরুজনরা তো একটা বয়সের পর সব সময় জ্ঞান দিতে শুরু করে, বিয়ে করে নে, সংসারটা ভালো হয়ে যাবে। বিদ্যাপতিও শুনল। মহামায়া নামে একটা নারীর সঙ্গে তার বিয়ে হলো। মহামায়া নামে কন্যা, রূপে অনুপম। মহামায়া নামে কন্যা রূপে অনুপম। মহামায়া নামে কন্যা রূপে অনুপম। বিধি গড়ি আছে তারে বড় নিরূপম। বিধি গড়ি আছে তারে বড় নিরূপম। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। বিদ্যাপতির বিয়েতে সবার আনন্দ হইল। বিদ্যাপতির বিয়েতে আনন্দ হইল। আনন্দ ধরে না গো, আনন্দ আর ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো, আনন্দ আর ধরে না গো, বিদ্যাপতির বিয়ে হলো। তাই হরি 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 বলো। বিদ্যাপতির বিয়ে হলো। হরি 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 বলো। বিদ্যাপতির বিয়ে হলো। হরি 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 বলো। বিদ্যাপতির বিয়ে হলো, তাদের আনন্দ আর ধরে না গো, বিদ্যাপতির বিয়ে হলো, আনন্দ করিল। বলুন বিদ্যাপতি ঠাকুর কি তার হলো কি? জয় নয়, বিয়ে। ভালোবাসায় বিবাহ। বিবাহ ভাঙলে কি হয়? বয়হস্যি মানে বিপদ, বয়াকার মানে বাড়ানো, হ মানে হলো বিবাহ, বিপদ বাড়ানো হলো। যারা বাড়িয়েছেন হারে হারে টের পাচ্ছেন, আর যারা বাড়াননি তারা একটু সাবধান। যাক, মজা করলাম। আসল কথা হলো এই বিপদ কেটে যায় যদি ভজনের সংসার হয়। স্বামী স্ত্রী দুজনকে এক কাজ করতে হবে এমন দরকার নেই। একজন বাইরেটা দেখবে, একজন সংসারটা দেখবে, তাহলেও হয়। কিন্তু মোট কথা দুজনের মতি যেন এক হয়। হ্যাঁ, মানে স্বামী সাইকেলে মোটর সাইকেলে করে কীর্তন শুনে বেড়ায়, তার আবার কীর্তন ভালো লাগে। তো গিন্নিকে যখন বলে তুমি একটু আমার সঙ্গে যাবে গো, গিন্নি তখন বলে আমাকে সব বলবে না, কীর্তন কেন? তোমার কীর্তন ভালো লাগে না? কীর্তন শুনলে আমার ঘুম পায়। তা তোমার কি ভালো লাগে? বলছে আমার ভালো লাগে ডান্স, বাংলা ডান্স। জয় রাধে। তো ঝাঁটা মুকুর হবে সংসারে। হ্যাঁ, স্বামী যদি গিন্নিকে বলে এই যে শুনছ, খুব ইচ্ছা বৃন্দাবনে যাব, তা দোকানটা 15 দিন বন্ধ রেখে একটু বৃন্দাবন গেলে হয় না? কি ভালো, একটু 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 যাওয়া যায় না? গিন্নি তখন ড্যাব ড্যাব করে তাকিয়ে বলছে কি বললে আরেকবার বলো। বৃন্দাবন যাবে? মরণ, সাত সকালে বৃন্দাবন যাবে? পরের বছর মেয়ের বিয়ে, খবর আছে? 15 দিন দোকান বন্ধ করে বৃন্দাবন খবর, তার যদি আর বলেছ কোনোদিন বলে তোমার আমার বুঝি তো। ব্যাস, রইল বৃন্দাবন মাথার উপরে। কিন্তু যদি এমন না বলে একটু হাতটি ধরে বলতো বৃন্দাবন যাওয়া রাধারানীর কৃপা না হলে হয় না। যেদিন রাধারানী চাইবে যাবো গো,
তবে তুমি একা যেও না, আমাকেও সঙ্গে নিয়ে আমরা দুজনে একটু গড়াগড়ি দেবো। এই হলো সংসার। হয়তো এই সংসার করো, না হলে বৈরাগী হও, সংসার করো না। বিদ্যাপতির কপাল মন্দ, রূপবতী নারী কিন্তু ঘোর বিষয়ী। বিদ্যাপতির দয়ার শরীর, সে কৃষ্ণ অন্তপ্রাণ, সে হরিভজন করে, কিন্তু তার স্ত্রী হরিবিমুখ, ঘোর বিষয়ী, একটা টাকার জন্য ঝগড়া করে। বিদ্যাপতি যখন তার স্ত্রীকে ডাকে, কই গো মহামায়া একবার শুনবে, তার মহামায়া উত্তর দেয়, বিদ্যাপতির কোকিলের গলা আর মহামায়ার ফাটা বাঁশের গলা। কই গো একবার শুনবে, কি হয়েছে, ব্যাস, আর কথা বলতে ভালো লাগবে। বিদ্যাপতি চিন্তা করছে এই নিয়েই সংসার চলা। ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু, শিব পূজা করতে করতে শিবকে বলে, মহাদেব, তুমি যখন জানতে যে আমি হরি ভজন করব, হরিনাম করব, এ জগতে আমাকে একটা ভজনের সঙ্গিনী দিতে পারলে না? এমন একটা নারীকে দিলে আমার সঙ্গিনী করে, আমার হরিভজনে বাধা হয়ে গেল। তুমি একটা আমাকে পুত্র দাও, যে সন্তানের মুখ চেয়ে আমি জীবনে বাঁচব। কিন্তু বিদ্যাপতির কোনো সন্তান হলো না। দেখবেন সংসারে স্বার্থপরগুলোকে যত চেনা যায়, তত কিন্তু ভগবানের প্রতি ভালোবাসাটা বেড়ে যায়। একদিন তো বোঝে সবাই, কেউ 5-এ, কেউ 50-এ, কারোবার বুঝতে বুঝতে শেষ দিন লাগে। বিদ্যাপতি চোখের জল ফেলে ভদ্রপুর বেলায় গাইছে ঘরে বসে কীর্তন, আর একটা রাস্তার ভিখারি ছেলে তার ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে শুনতে কীর্তন। আপনারা একবার চেষ্টা করুন চেনার, যে ভিখারি ছেলেটা বিদ্যাপতির ঘরের দরজায় দাঁড়িয়ে কীর্তন শুনছে সে কে। যদি চিনতে পারেন, আপনাদের কীর্তন শোনা আজকে সার্থক। নিতাই গৌর হরি। বিদ্যাপতি কীর্তন করছে, বিদ্যাপতিরই পদ, আমি যে পদগুলো গাইছি বিদ্যাপতির পদ। তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তোহে বিসরি মন তাহি সমর্পলু, তোহে বিসরি মনা তাহে সমান পালো। अब मझु हब কোন কাজে, अब मझु हब कोन হরিধ্বনি काजे। तातल सैकते बारी बिंदु सम, सुतमित रमणी समाजे, सुतमित রমণী সমাজে। আমার খুব মনে পড়ে যাচ্ছে, আজকে আপনারা বরিশা হরিভক্তি প্রদায়িনী সভায় বসে এই কীর্তন শুনছেন। আর এই গত আগস্টের 3 তারিখ এই কীর্তন শুনছিল ব্রিটিশরা আমার মুখে, ইংল্যান্ডের লেস্টার শহরে। আমরা গত জুলাই আগস্টে কীর্তনে ছিলাম ইংল্যান্ডে, ইউনাইটেড কিংডমে। তা লন্ডন, লেস্টার, ম্যানচেস্টার, অনেক শহরে গেলাম, বড় আনন্দ পেলাম। ও দেশের সিস্টেম খুব ভালো, তো পরিকাঠামো খুব ভালো। কিন্তু আমি ভাবছি, যে দেশ এত সিস্টেমে চলে, সেই দেশ কীর্তনের আয়োজন করেছে, এরা কীর্তন কি বুঝবে। কিন্তু আমার ভুল ভেঙে গেল মা। মহাপ্রভুর আশীর্বাদ যে বিশ্বের সবাই পেয়েছে, আমি বুঝতে পারলাম।
আগস্টের 3 তারিখে এই বৈষ্ণব পদটা, এই বিদ্যাপতির পদটা আমি কীর্তন করছিলাম ইংল্যান্ডের লেস্টার শহরে অ্যাথেনা অডিটোরিয়ামে। তো যারা ব্রিটিশ, যারা ইউরোপিয়ান, তারা তো আর বাংলা বোঝে না, সংস্কৃত বোঝে না, এটা মৈথিলি পদ, মৈথিলি বোঝে না, নট ইভেন শুদ্ধ বেঙ্গলি, শুদ্ধ বাংলা বোঝে না। আমি গাইছিলাম, তারা আনন্দ পাচ্ছিল, কিন্তু যখন আমি এর অর্থটা মানেটা বলে দিলাম ইংলিশে, ওমা ওদের চোখে টপ টপ করে জল গড়াচ্ছে। আমি বুঝতে পারলাম মহাপ্রভু এদের ভক্তি আছে, তবেই না এরা আয়োজন করতে পেরেছে। আপনারা সুর বোঝেন, তাল বোঝেন, ছন্দ বোঝেন, কীর্তনের ভাষা বোঝেন, যদি পারেন সংসারের জন্য কাঁদলে তো চোখে জল এলেও শান্তি নাই, এখানে বসে হা কৃষ্ণ বলে কাঁদেন, দেখবেন ওই কান্নাতে আনন্দ আছে। আমার কথা নয়, 3 ঘন্টা কীর্তনে যা বলা আছে এই 5 মিনিটের পদে, 5 মিনিটের গানে তাই একই বলা। একটু প্রাণ ভরে শোনো। তাতল সৈকতে, তপ্ত বালির ওপর, সমুদ্রের তীরে গরম বালির ওপর বাড়ি বিন্দু সম যদি 1 ফোঁটা জল দেওয়া হয়, সেই জল যেমন থাকবে না, টিকবে না, সুতমিত রমণী সমাজে যত মায়ার সম্পর্ক জগতে হোক না কেন, যত আপনজনই জগতে কেউ তোমার হোক না কেন, সে তোমার কাছে চিরদিন থাকবে না, কোনো সম্পর্কই তোমার চিরস্থায়ী হবে না। তো হে বিষারি মন, কিন্তু যার সঙ্গে জন্ম জন্মান্তরের সম্পর্ক, তাকে ভুলে তা হে সমর্পণু, শুধু তাদের জন্য তুমি করলে ভাই, আবমজু হব কোন কাজে। শেষে বুঝতে পারা যায় আসল কাজটাই তো হয় নাই। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son and family are short-lived. They can't last long life. Hey my mighty Lord, hey Krishna, hey Govind, I forgot you and gave my everything to them. আমি সর্বস্ব তাদেরকে দিলাম। Now what is left for me to do? এখন আমার কি করণীয়? আমি কিভাবে আমার জীবনটা নষ্ট করলাম, আমি এই কীর্তনে এসে তোমাকে বলছি শোনো। আধ জনম হাম নিদে গোয়াইনু, আধ জনম হাম নিদে গোয়াইনু, জরা শিশু কত কাল ভেলা, জরা শিশু কত কাল গেলা, নিধুবন রমণী রসরঙ্গ মাতলু, নিধুবন রমণী রসরঙ্গে মাতলো, তুহু ভাসব কোন বেলা, তোহে ভজব কোন বেলা, তাতল সৈকতে বাড়ি বিন্দু সম। হরি হরি বল।